দাদা আপনার নাম? আমার নাম ডিমান সরকার। এই যে আপনারা টোটো নিয়ে 12 নং অঞ্চল অফিসের সামনে কেন? আমাদেরকে 1 তারিখ থেকে পৌরসভায় চালাইতে দিবে না, তার জন্য আমাদের সংসার তো চলবে না, না চালাইলে। তাহলে আমাদের অফিসে জানাইতেছি যে আমরা এই আইনটা মানব না, পৌরসভা আমরা চলবই, পৌরসভা আমরা যতই হোক লড়াই করে আমরা চালাবই। হ্যাঁ, আমাদের পেট চলবে না, না হলে। হ্যাঁ, তার জন্য প্রধানকে আমরা জানাইতে আসছি। হ্যাঁ, প্রধান যেন আমাদেরকে ব্যবস্থা করে দেয়, পৌরসভা যেন আমরা চালাইতে পারি। আমরা পৌরসভা গাড়ি চালাইতে হবে, নাহলে আমাদের সংসার চলবে। যানজট মুক্ত শহর করতে রাস্তার মধ্যে যে দোকানপাট আছে, ওই ডাক্তারগুলা মার্কেট করে রাখছে, রাস্তার মধ্যে গাড়ি রেখে দেয়, ওগুলা পরিষ্কার করুক। আমাদের দাবি হলো পৌরসভা আমরা গাড়ি চালাবই, একটাই দাবি। না মানলে আমরা অন্য ব্যবস্থা করব। আগের মতো চলছে, চলবে, না চললে আমরা আরো সিদ্ধান্ত নিব। প্রধানকে জানাবো যেন আমরা পৌরসভায় চালাইতে পারি গাড়ি। পাঁচ দফা দাবি হলো আমাদের টাউনে আমরা চালাবই একটা। হ্যাঁ, আর না চালালে আমাদের সংসার চলবে না। সপ্তাহে 7 দিনে আমাদের চলবে, 7 দিন চালায় আমাদের সংসার চলে না। ওগুলা পারবো না আমরা, আমাদের পয়সা করে না, ওগুলো মানে আমরা মানতে পারবো না। তো তারা এটাও জারি করেছে যে রাত্রে 7টার পর থেকে সবাই টাউনে 7টার পরে প্যাসেঞ্জার পাওয়া যাবে? 7টার পরেও কি প্যাসেঞ্জার পাওয়া যাবে কি? আর গ্রামের লোকই তো টাউনে যায়, গ্রামের লোকই তো টাউনে যায়, আসে নাকি? তাহলে আপনার নাম এবং আমার নাম ভবানন্দ বর্মন, আমি 12 নং গরুয়া পঞ্চায়েত প্রধান। আজকে আপনার গ্রামবাসী যে সমস্ত টোটো চালকরা রয়েছে তারা একটা আন্দোলন করছে, যারা যে কিছুদিন আগে একটা যে পৌরসভা থেকে যে একটা নিয়ম জারি করা হয়েছে যে 1 তারিখ থেকে দুই কালারের গাড়ি মানে টোটো চলবে, এবং অঞ্চলের টোটোরা অঞ্চলেই চলবে, এবং শহরের যে টোটো চালকরা আছে তারা শহরেই টোটো চালাবে। এই বিক্ষোভ নিয়ে তারা নারাজ, তাই আজকে তারা বিক্ষোভ চলছে। কি আসছে আজকে 12 নং গরুয়া গ্রাম পঞ্চায়েতের যারা টোটো চালক দাদারা রয়েছে, তারা ওনাদের কিছু দাবি নিয়ে আজকে আমাদের কাছে এসেছে। ওনাদের দাবিগুলো আমরা প্রতিটাই মনোযোগ সহকারে শুনলাম, এবং ওনারা যা যা দাবি করলো প্রতিটাই আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের দাবিগুলো জানাবো, এবং ওনাদের সাথে আলোচনা করে কি সুস্থ একটা ব্যবস্থা করা যায় সেই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করব। চাইছে যে যেই নিয়মগুলো নতুন বছর থেকে চালু হবে, তারা মানে দাবি করছে যে সেই নিয়মটা যেন তাদেরকে খুব তাড়াতাড়ি মানে সে নতুন বছরের আগেই যেন তাদেরকে আশ্বাস দেওয়া হয়। সেই বিষয়ে দেখুন, এটা তো আশ্বাস নিশ্চিত আমরা টোটো চালক দাদাদের সাথে রয়েছি, ওনাদের সাথে সর্বদা আছি, এবং যেটা আইনি ব্যবস্থা হবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। জানিয়ে এর আগেও বললাম আমরা কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। এটা তো পৌরসভা কর্তৃপক্ষ নিয়েছে যে যানজট মুক্ত শহর তৈরি করার জন্য, সেই বিষয়ে আরও মানে দেখুন, পৌরসভা যেটা কোনো যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা তো ওনারাই বলতে পারবে, সেই বিষয়ে তো এখন আমি সেটা এখন কী করে বলবো। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিইউ, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও এলজি, আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়, একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারী লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন। তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে, পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান।